জেবিআরসি এডুকেশন থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শুরু করছি। আমাদের সঙ্গে আছে শাহ লাবিবা ফেরদৌস নিঝুম, যিনি আজকে জাপান এমবিসি থেকে ভিসা প্রাপ্ত হয়েছেন। আমরা নিঝুমের সঙ্গে কিছুক্ষণ কথা বলবো। নিঝুম কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নিঝুম, আজকে তো আপনি ভিসা পেলেন এমবিসি থেকে, আপনার কেমন লাগছে? জি আমার অনেক ভালো লাগছে। এটা হচ্ছে আমার ভিসা। আমি অনেক খুশি, যেটা হচ্ছে আমি বলে প্রকাশ করতে পারবো না। নিঝুম, জেবিআরসি এডুকেশন সম্পর্কে কিভাবে জানতে পারলেন? আমি হচ্ছে আমার ফ্যামিলি পরিচিত একজন ভাইয়ের কাছ থেকে হচ্ছে জেবিআরসির ব্যাপারে জানতে পারি। তারপর হচ্ছে আমি ওদের সাথে যোগাযোগ করি, ওদের অফিসে আসি। তারপর ওনাদের সাথে আমি আমার ডকুমেন্টস নিয়ে কথা বলি। সব কিছু বলার পর আমার তাদের সাথে কথা বলে আমার ভালো লাগে। তারপর হচ্ছে আমি আমার পেপারস জমা দিই জুলাই সেশনের জন্য 2022-এর। তারপর হচ্ছে তারা হচ্ছে আমার পেপারস, তাদের সাহায্যে আমি হচ্ছে টোকিও ইমিগ্রেশনে আমার সিওই পেপারের জন্য অ্যাপ্লিকেশন করি। অ্যান্ড আমি হচ্ছে আলহামদুলিল্লাহ আমার সিওই পেপার পেয়ে যাই। তারপর হচ্ছে আজকে আমি আমার ভিসা পাই। জেবিআরসি এডুকেশনের সাথে নিঝুমের জার্নিটা কেমন ছিল? আমার জার্নি আলহামদুলিল্লাহ ভালো ছিল। আমি হচ্ছে যেদিন ভর্তি হয়েছি তার পরের দিন থেকে ক্লাস শুরু করেছিলাম। তো স্যারদের ব্যাপারে যদি বলতে চাই, যে আমাদের ক্লাস টিচারের ব্যাপারে, ক্লাস টিচার অনেক কোঅপারেটিভ ছিল। মানে তার সাথে আমি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার পেয়েছি। আমি আলাদা আলাদা করে কোশ্চেন করে অ্যান্সার পেয়েছি। স্যারদের কমিউনিকেশন অনেক ভালো। প্রত্যেকটা স্টুডেন্টদের সাথে তারা কমিউনিকেশন করার ট্রাই করে। মেয়েদের ব্যাপারে যদি বলতে চাই, তাহলে হচ্ছে অনেক গার্ডিয়ান বা অনেক স্টুডেন্টের থাকে, যে প্রশ্ন থাকে যে একটা মেয়ে কিভাবে এতগুলো ছেলের সাথে ক্লাস করবে বা কিভাবে কি। তাহলে আমি বলবো যে এখানে অনেক সেফ প্লেস, যে মেয়ে ক্লাস করতেছে একা, অনেকগুলো ছেলের সাথে কোনো প্রবলেম হওয়ার কোনো ব্যাপার হয় না। অনেক গার্ডিয়ান আমাকে জিজ্ঞেস করেছে একা ডেকে, যে তুমি যে ক্লাস করতেছো এখানে কোনো প্রবলেম হয় তোমার? তো আমি সেই ব্যাপারগুলোতে বলবো যে সবারই আসলে জানা উচিত যে এখানে অনেক সেফলি ক্লাস করানো হয়, স্টুডেন্টদের কোনো প্রবলেম হয় না ক্লাসের ভিতরে। অ্যান্ড স্যাররা অনেক হেল্পফুল। আপনি যাই কোশ্চেন করেন না কেন সেটার অ্যান্সার অবশ্যই পাবেন। আমি এভাবে বলবো যে আমার জার্নিটা অনেক ভালো ছিল, যার কারণে আমি আজকে ভিসা পেয়েছি। জেবিআরসি এডুকেশন অ্যান্ড এটার চেয়ারম্যান মোহাম্মদ হোসেন স্যার, তার তার প্রতি আমি অনেক গ্রেটফুল। অ্যান্ড আমার ফ্যামিলিও অবশ্যই তাদের প্রতি অনেক, তাদের টিমের প্রতি, স্যারের প্রতি অনেক থ্যাঙ্কফুল। জেবিআরসি এডুকেশনের ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য নিঝুমের তরফ থেকে কোনো বার্তা আছে? জি অবশ্যই আছে। তাদেরকে আমি বলতে চাবো যে ভিসা পাওয়ার জন্য যে গাইডলাইনটা, সেটা অবশ্যই দরকার। অনেক অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা হচ্ছে আমি যদি ভিসা পেয়ে থাকি তাহলে সবার পক্ষেই সম্ভব, সবাই ভিসা পাবে। সেটার জন্য একটা প্রপার গাইডলাইন দরকার। আমি বলবো যারা হচ্ছে জাপান নিয়ে চিন্তা ভাবনা করছে, তাদের অবশ্যই যে জেবিআরসি এডুকেশনের সাথে যোগাযোগ করা উচিত। যোগাযোগ করলে তারা হচ্ছে একটা ভালো গাইডলাইন পাবে, তাদের হচ্ছে অনেক হেল্প পাবে। তো তাদের মনে হয় তারা হচ্ছে যদি প্রপারলি পড়াশোনা অ্যান্ড গাইডলাইনের ভেতরে থাকে, তাহলে অবশ্যই তারাও জাপান যেতে পারবে, তাদেরও ভিসা পাওয়া সম্ভব। নিঝুমের কাছে জানতে চাই, জেবিআরসি এডুকেশনকে এখন অবধি কোনো সার্ভিস চার্জ কি আপনি প্রদান করতে হয়েছে? জি না, সার্ভিস চার্জ হচ্ছে তারা ফার্স্টে কোনো সার্ভিস চার্জ প্রেফার করে না। তারা হচ্ছে ভিসা পাওয়ার পরে হচ্ছে একটা সার্ভিস চার্জ প্রেফার করে। তো আমি যেহেতু আজকেই ভিসা পেয়েছি, আমি হচ্ছে ভিসা আজকে হাতে পাওয়ার পর আমি হচ্ছে পরবর্তীতে সার্ভিস চার্জ দিয়ে তারপর হচ্ছে গিয়ে যাবেন। ধন্যবাদ নিঝুম, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।